বলো, কতদিন যাবত করতাছো? 6 মাস হয়েছে। তুমি জানতা না তোমার স্বামী আরেকজনের বিয়ে করছে, তার সাথেও করে? আমি জানতাম, আমি আমার মতো আলাদাই আছি। আমি তাদের কাছে যাইও না, তাদের বিরক্তও করি না। আমি তাদের দোকানেও যাই না, আমি গার্মেন্টসে কাজ করি। প্রথম স্ত্রী 4টা সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করলেন এই দোকানদার ভাই। তারপর একে একে কয়েকদিন যাওয়ার পর প্রথম স্ত্রী সন্দেহ করার পর থেকে কি হচ্ছে আমরা চলুন ভিডিও স্ক্রিনে যা উপভোগ করতে থাকি। বলো, কতদিন যাবত করতাছো? 6 মাস হয়েছে। তুমি জানতা না তোমার স্বামী আরেকজনের বিয়ে করছে, তার সাথেও করে? আমি জানতাম, আমি আমার মতো আলাদাই আছি। আমি তাদের কাছে যাইও না, তাদের বিরক্তও করি না। আমি তাদের দোকানেও যাই না, আমি গার্মেন্টসে কাজ করি। গ্রামে না, গার্মেন্টসের ওখানে, ওই গার্মেন্টসে আমি কাজ করি। ওখান থেকে আমি মাঝে মধ্যে যখন সে বলে, আমি তখন আসি তার দোকানে। দর্শক, ক্যামেরার সামনে যে মেয়েটিকে দেখছেন সেই মেয়েটি একটি গার্মেন্টসে জব করে, আর যে ছেলেটিকে ক্যামেরার সামনে দেখছেন এই ছেলেটি একটি মুদি দোকান করে সেই গার্মেন্টস এর পাশেই। তো মেয়েটি ছিল সেই ছেলেটির রেগুলার দোকানের কাস্টমার, তো তার দোকানে দৈনিক সদাই নিতে আসতো। তো আসা যাওয়ার মধ্যেই তাদের দুজনের ভিতর হয়ে যায় অবৈধ সম্পর্ক। তো এক পর্যায়ে মেয়েটি ছেলেটিকে বিয়ের প্রস্তাব দিলে ছেলেটিও বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়, তারপর মেয়েটিকে বিয়ে করে। তো বিয়ে হয়েছে প্রায় 6 মাস, আর এই 6 মাসে মেয়েটির সাথে বেশি সময় দেয়। তো ছেলেটির আরো আগে একটি বিয়ে হয়েছে, সে ঘরে 4টি ছেলে মেয়ে আছে, তো তাদেরকে রেখে এই বউর সাথে বেশি সময় দিত। আর তার বউ যখন জানতে পারে যে তার 4টি ছেলে মেয়ে এবং তাকে রেখে সে অন্য একটি মেয়েকে বিয়ে করে তার সাথে রাতের বেলা বেশি সময় দেয়, পুরো বিষয়টি প্রথম বউ জানার পর তার দোকানে প্রতিনিয়ত পাহারা দিত কখন সেই মেয়েটিকে আসবে, আর আসার পর মেয়েটিকে সে হাতে নাতে ধরবে। আজকে যখন দুপুরবেলা গার্মেন্টসে ডিউটি শেষ করে খাবারের পর ছেলেটির সাথে দোকানে দেখা করতে আসে এই মেয়েটি, তখনই কিন্তু প্রথম বউ হাতে নাতে ধরে ফেলার পর কিন্তু এই মেয়েটিকে বেধড়ক মারধর করে। তখন কিন্তু এলাকার জনগণ সবাই কিন্তু ওইখানে ভিড় জমায়। আচ্ছা, তুই জানো হ্যার বউ আছে? এই এখন আমি, উনি তো যা কইছে, তুই জানো হ্যার বউ আছে, তুই তো হ্যার লাগে বিয়ে আবার রাজি হইলো কেন? তুমি তো আরেকজনের সংসারে এসে অশান্তি করার দরকার নেই। আমি তো আলাদা, না না, আমি তুই ভুল আলাদা করছি। থাকবি কেন? আরেকজনের সংসারে এসে অশান্তি করার দরকার নেই। আমি তো ভুল করছি, এখন বুঝতেছি। কিন্তু এখন বুঝে কোনো লাভ নাই, আমি এখন ভুল হ্যাঁ, লাভ আছে, সবটার লাভ আছে, সব জায়গাটাই লাভ আছে। আরেকজনের সংসারে অশান্তি করছো। তুই তো হ্যার সংসারে অশান্তি করছে দেখে তোরে মারতেছে এখন। আমি ভুল করছি। আমি ওর নিজের জীবন নিজে শেষ করছি, কিন্তু এখন আমার দিনের আগে পর তোর দিন চাকরি এখন আছে। তোমার এখন আমার পারতেছে, আমি কিচ্ছু করি না, আমি কোনো তবে ঝামেলা কেউ করি না। ও আবার বিয়ে করছে। আমি কাজে থেকে তার দোকানে গেছি কথা কইতে, আর এর আগেও এরকম কাজে থেকে দোকানে যাই কথা কইতে, আমার বাইরে বের করে। মহিলারাই তো এইসব তুমি জেনে শুনে এই কাজগুলো করলা কেন? তার 4টে পোলাপান আছে, জানো, তুই জানলে আবার তুই কেন হের কাছে বিয়ে তার এতদিন বের হইলা কেন আবার? গার্মেন্টসের এই মেয়েটি কিন্তু আগে থেকে সমস্ত কিছু জানতো। ছেলেটির এর আগে একটি বিয়ে হয়েছে এবং সেই ঘরে 4টি সন্তান আছে। এত কিছু জানার পরেও কিন্তু এই মেয়েটি বিয়ে করেছে। আল্লাহ রাস্তায় মাফ করে দিন আর মাইন্ড দেবেন না। আমারে মারবো তারা, আমারে দোকান থেকে বাইরে বের করছে, কিচ্ছু কই নাই, কিচ্ছু কই নাই। ঘটনা হয়েছে যে মহিলা যে করছে হেও দুঃখে করছে, যে কোনো কারণে দুঃখে করছে। বলো, তুমি বললা যে মারলা, তোমার কোনোদিন আমি কোনোদিন আর দেখতে পাইনি। আমি কোনো প্রতিবাদ তোমার স্বামী মারছে কোনোদিন? মানে নাই, কিন্তু কোনো প্রতিবাদ করে না, দিনের পর দিন মার খাইতেছে। আমি তো যাই না তাগো কাছে, আমি তার দোকানেও যাই না, আমি আরো কাজ করে খাইতেছি, আমি আরো গার্মেন্টসে চাকরি করে খাই, আমি তাগো কাছে যাই না, তাগোর সাথে আমার ওরকম কোনো সংযোগ নাই। কিচ্ছু কইলো না, কেন কিচ্ছু কয় না? কেন কিচ্ছু কয় না? না আমারে যে মারলো। বলো, মানে নাকি তারে মারতে আছে, তুমি কিছু কও না? রাস্তা আমারে তো মারলো না। বারবারই উল্টো করে। ব্যবস্থা হবে, বাসায় যাই ব্যবস্থা হবে, তেন কি ব্যবস্থা করবা? বলো, প্রতিবার সর্বোচ্চ ব্যবস্থা করে দেবো আমি, সর্বোচ্চ ব্যবস্থা করে দেবো। বুঝো কিন্তু। হ্যাঁ বুঝছি, আমি না বুঝে কথা। এই দুইজনের সম্পর্কটি গড়ে ওঠার একটা কারণ আছে। এই দুইজনকার সম্পর্কটা গড়ে উঠেছে মূলত এক বিষয় নিয়ে। এই ভাইটি করতেছিল দোকান আর এই বোনটি করতেছিল গার্মেন্টসে চাকরি। আর এই গার্মেন্টসে চাকরি করার পাশাপাশি এই ভাইটির কাছে বিভিন্ন ধরনের শাকসবজি বা দোকানপাট থেকে যে খাবারগুলো কেনা হয় সম্পূর্ণ খাবারগুলো এই ভাইয়ের কাছ থেকে কিনছিল এই মেয়েটি। এইভাবেই মূলত 10, 15, 20 দিন বা 1 মাস এইরকম যাইতে যাইতে তার সাথে একটা বড় ধরনের সম্পর্ক হয়ে যায়। তারপর এই মেয়েটি এই ভাইটিকে বিয়ের প্রস্তাব দেয়, আর এই ভাইটি বিয়ের প্রস্তাবটাকে গ্রহণ করে নিয়ে তাকে বিবাহ করে। আর এই মেয়েটি জানতো না, মেয়েটিও কিন্তু জানতো না তার প্রথম স্ত্রী আছে বা প্রথম স্ত্রীর 3-4টা সন্তান আছে। না জানা সত্ত্বেও সেই মেয়েটি সেই ছেলেটিকে বিয়ে করে নেয়। বিয়ে করার পর ধীরে ধীরে সমাজের মধ্যে যখন এসব বিষয় নিয়ে আলোচনা হতে থাকে, আলোচনা হওয়ার পরে তার প্রথম স্ত্রীর কানে এই খবরটি চলে যায়। যাওয়ার পরে সে আসি তাকে হাতে নাতে ধরে ফেলেছিল।
তো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে জয় ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।